কায়েন বাচা মনসাপি পাতকং নিত্যং প্রকুর্বন্তি হতেন যে পরশ পুষ্টা মলিনা দুরাশয়া সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে। যে দুষ্ট ব্যক্তি সর্বদা দুরাগ্রহবশত কায়মনোবাক্যে কেবল পাপকর্মই করে, কেবলমাত্র অপরের ধনেই পুষ্ট হয়, যার মন কলুষিত, হৃদয় অত্যন্ত কুভাবনাযুক্ত, তারা সকলেই কলিযুগে সপ্তাহ যজ্ঞের দ্বারায় পবিত্র হয়ে যান। আত্মদেব পুরেস্তস্মিন সর্ববেদ বিশারদা শ্রৌতস্মার্তেষু নিস্নাত দ্বিতীয়ৈব ভাস্করঃ। এই বিশাল নগরে সর্ববেদবিদ বিশেষজ্ঞ শ্রৌত স্মার্ত এবং কর্মনিপুণ আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন। ধুন্দুলি নামে তার প্রিয়া পত্নী কুলীন এবং সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি এবং ক্রূর স্বভাবের ছিলেন। সেই আত্মদেব ব্রাহ্মণের সন্তান ছিল না, সেই জন্য তিনি অত্যন্ত দুঃখী হয়ে প্রাণত্যাগ করার জন্য সংকল্প করলেন। ঠিক সেই সময় তিনি একজন সন্ন্যাসীকে দেখতে পেলেন। সেই সন্ন্যাসীর চরণে তিনি তার অন্তরের সমস্ত ব্যথা বেদনা তিনি নিবেদন করলেন। সন্ন্যাসী তাকে দর্শন করে বললেন যে তোমার সত্য জন্মেও সন্তান প্রাপ্তি অসম্ভব কর্মফল অনুসারে। তথাপি আত্মদেব ব্রাহ্মণ ব্যাকুল হয়ে সন্ন্যাসীর চরণে তিনি আত্মনিবেদন করলেন। সন্ন্যাসী একটি ফল সেই আত্মদেব ব্রাহ্মণকে দিলেন, কিন্তু আত্মদেব ব্রাহ্মণের পত্নী সেটিকে সেবা না করে সেটি একটি গরুকে দিয়ে দিয়েছেন, গাভীকে। পরবর্তীকালে আত্মদেব ব্রাহ্মণ ছল চাতুরি করে একটি পুত্র সন্তানকে তিনি নিয়ে এসেছিলেন এবং সেই গাভীর থেকেই একজন পুত্রের জন্ম হলো। তার নাম হলো গোকর্ণ। গোকর্ণ অত্যন্ত বিদ্বান ছিলেন। এবং অবশেষে সেই পুত্র বিভিন্ন রকমভাবে পিতামাতাকে বিভিন্ন রকমভাবে অন্যায় এবং অত্যাচার করতে লাগলো। তারপরে আত্মদেব ব্রাহ্মণ সংসার পরিত্যাগ করে বনে চলে আসলেন এবং আত্মদেব ব্রাহ্মণের পত্নী আত্মহত্যা করলেন। পরবর্তীকালে স্বেচ্ছাচারীগণ আত্মদেব ব্রাহ্মণের সেই পুত্র ধুন্ধুকারীকে হত্যা করলেন এবং তিনি প্রেতযোনি প্রাপ্ত হলেন। বহুদিন যাবৎ বিভিন্ন তীর্থে পর্যটন করার পর যখন মহাপণ্ডিত গোকর্ণ তার জন্মভূমিতে ফিরে আসলেন এবং সেখানকার সমস্ত অধিবাসীদের নিকট জানতে পারলেন যে তার মা আত্মহত্যা করেছে এবং ধুন্ধুকারীকে অনেক দিন ধরে ধুন্ধুকারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার আবাসভূমিটা জঙ্গলে একদম জঙ্গলাকীর্ণ হয়ে গেছে। তথাপি তিনি সেই জন্মভূমিতে এক রাত্র বিশ্রাম করার জন্য সেখানে তিনি উপবেশন করলেন। কিন্তু সেই সময় তিনি কয়েকটি অদ্ভুত ঘটনা দেখতে পারলেন। কখনো কখনো হাতি সেজে, কখনো কখনো ঘোড়া সেজে তার সামনে দিয়ে কেউ যাতায়াত করছে। তখন গোকর্ণ তার কুমণ্ডলের মন্ত্রপুত যে জল, সেই জল তার উপরে নিক্ষেপ করতেই সেই অদ্ভুত জন্তুটি বাকশক্তি লাভ করলো। বাকশক্তি লাভ করে সে বলছে যে আমি হচ্ছি তোমার অগ্রজ ধুন্ধুকারী, আমাকে এই সমস্ত
পিশাচিরা আমাকে বধ করেছে, সেই জন্য আমি প্রেতজনি প্রাপ্ত হয়েছি। তখন গোকর্ণ তার উদ্দেশ্যে শ্রাদ্ধ করলেন। বেদ অনুসারে শ্রাদ্ধ করতে হয়। তিনি বৈদিক শ্রাদ্ধ করলেন, আদ্য শ্রাদ্ধ করলেন, প্রথম ষান্মাসিক শ্রাদ্ধ করলেন, দ্বিতীয় ষান্মাসিক শ্রাদ্ধ করলেন, বাৎসরিক শ্রাদ্ধ করলেন এবং প্রেতগয়ায় পিণ্ডদান করলেন এবং বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলেন। তারপর আবার পুনরায় কয়েক বৎসর পর তিনি জন্মভূমিতে ফিরে আসলেন। কিন্তু ফিরেও এসেও আবার সেই হাতি, ঘোড়া এবং বিভিন্ন জন্তু জানোয়ারকে তার জন্মভিটাতে তিনি দেখতে পাচ্ছেন। আবার মন্ত্রপুত জল তার উপর নিক্ষেপ করলেন। তখন গোকর্ণ বললেন যে আমি তো শ্রাদ্ধ করেছি, সমস্ত রকম শ্রাদ্ধ করেছি, গয়ায় পিণ্ডদান করেছি, তথাপি তুমি উদ্ধার হও নাই। তখন তিনি অত্যন্ত অন্তর্মনা হয়ে বিভিন্ন বিষয় তিনি চিন্তা করতে লাগলেন। বিদ্যাংশ যোগনিষ্ঠাশ্চ জ্ঞানিনো ব্রহ্মবাদিন তন্মুক্তিং নৈবতে পশ্যন্ত শাস্ত্র সংচয়ন। এই প্রেতের কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো। তিনি বলতে লাগলেন, শতগয়া শ্রাদ্ধেও যদি তোমার উদ্ধার না হয় তবে তো তোমার উদ্ধার অসম্ভবই। এখন তো তুমি নির্ভয়ে স্বস্থানে থাকো, আমি তোমার উদ্ধারের উপায় চিন্তা করছি। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেলেন। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করতে লাগলেন, কিন্তু কোনো উপায়ের সন্ধান তিনি খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে আসলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলের নিকট প্রকাশ করলেন। বললেন, তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ ছিলেন, বিদ্বান ছিলেন, জ্ঞানী ছিলেন, বেদজ্ঞ ছিলেন, তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন যে কোনো উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তখন সকলেই সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকে পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ভাগবতং মুক্তি সপ্তাহ বাচনং কুরুং ইতি সূর্যবচ সর্বৈ ধর্মরূপং বিশ্রুতম। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব বললেন, শ্রীমদ্ ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি এর জন্য শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ যজ্ঞ পারায়ণ করো। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলে বললেন যে নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠানের অতি সরল। তখন গোকর্ণ সেই অনুসারে মনস্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। বৈষ্ণবং ব্রাহ্মণং মুখ্যং শ্রোতারং পরিকল্পস প্রথমস্কন্দপষ্টমাখ্যানং দেনুজো করৌ ভব। একজন ব্রাহ্মণ বৈষ্ণবকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন এক বড়ই আশ্চর্য ঘটনা ঘটল। সভাস্থ সকলের সামনে সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল।
দ্বিতীয় দিনেও আরেকটি গাঁট ফেটে গেল, তৃতীয় দিনেও একই সময়ে 3টি গাঁট ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি বাঁশের গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতজনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্যরূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘনশ্যাম দেহ পীতাম্বর এবং তুলসীর মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল, ভাইরে, তুমি কৃপা করে আমাকে প্রেতজনি থেকে মুক্তি করে দিয়েছ। প্রেতপীড়া নাশকারী এই শ্রীমদ্ ভাগবত কথা ধন্য, আর এই শ্রীকৃষ্ণের পরম ধান প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহের পারায়ণ ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, সকল পাপরা আসি কাঁপতে কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবত কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাঠকেই ভস্মীভূত করে, ঠিক সেই রকম এই শ্রীমদ্ ভাগবত কথা মন বাক্য এবং কর্ম দ্বারা কৃত নতুন নতুন পুরাতন ছোট বড় সব রকম পাপই ভস্মীভূত করে দেয়। তারপরে শৌনকাদি ঋষিগণ